সুস্মিতা সাহা বছর দুয়েক আগে দু চোখ ভরে নতুন সংসার গড়ার স্বপ্ন বুনেছিল যে মেয়েটি, আজ সেই দুটো চোখে কেবল অশ্রুধারা আর বিষাদের ছায়া। সমাজের নিষ্ঠুরতার বলি হয়ে আরও একটা মেয়ের জীবন এইভাবে ধ্বংস হয়ে গেল। সেই বেদনার কথাই সে স্মৃতিচারণা করছে আর ব্যথায় কাতরাচ্ছে। বছর আড়াই আগে সুস্মিতা যখন 18 বছর বয়স, সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে, সেই সময় পলাশ সাহার বাড়ি থেকে সম্বন্ধ যায় সুস্মিতার জন্য। আর সুস্মিতা যেহেতু শিক্ষিত সুন্দরী ছিল, তাই পলাশ সাহার তাকে পছন্দও হয়। তবে সুস্মিতার বাবা প্রথম দিকে রাজি ছিলেন না, যেহেতু তারা গরিব পরিবার ছিল, তাই তিনি এই বিয়েতে খুব বেশি মত দেননি। কিন্তু পলাশ সাহার তো এই মেয়েকেই পছন্দ, তিনি এই মেয়েকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবেন না। তবে পরিবারের একজনের অমত ছিল এই বিয়েতে, তিনি হলেন পলাশ সাহার মা। ছেলের এই মেয়েকেই পছন্দ, তাই হয়তো তিনি মুখের ওপর আর মানা করতে পারেননি। তবে এই মেয়েকে ছেলের পুত্রবধূ হিসাবে তিনি মানতে মোটেও রাজি ছিলেন না। তাই তো ছেলের মৃত্যুর পরেও জোর গলায় তিনি বলছেন, এই মেয়ে আমার ছেলের কাজের লোক হওয়ার যোগ্য না। বিয়ের পর থেকেই এই মেয়েটির ওপরে তিনি অত্যাচার শুরু করেন। যেহেতু মেয়েটি গরিব ঘর থেকে এসেছিল, আর মেয়েটির বাবা অনেক কিছু জিনিস বা আসবাব দিয়ে তার ঘর ভরিয়ে দিতে পারেনি, অনেক সোনাদানাও হয়তো মেয়েটা নিয়ে আসেনি সাথে করে, তাই সেই মেয়েটা ছিল পলাশ সাহার মায়ের খুবই অপছন্দের। এক কথায় পলাশ সাহার মা ছিল লোভী এবং খুবই ছোট মানসিকতার মহিলা। পলাশ সাহার মায়ের মতন একরক্ষা মহিলাদের ছেলের বিয়ে দেওয়াই উচিত না। যে মায়েরা ছেলের বিয়ে দেবার পর ছেলে বউয়ের হাতে চলে গেল বা বউয়ের কথায় উঠবে বসবে, এইটা ভেবে হীনমন্যতায় ভুগতে শুরু করে, সেই জন্য ছেলেকে সব সময় পাহারা দিয়ে রাখতে চায়। এমনকি রাতের বেলাতেও ছেলের ঘরের আশেপাশে তাদের কান পাততে হয়। ছেলের ঘরে কখন লাইট জ্বলছে, কখন বন্ধ হচ্ছে, এই সব কিছুর নজরদারি তাদের চালাতে হয়। এই রকম মায়েদের কখনোই ছেলের বিয়ে দেওয়া একদমই উচিত না। পলাশ সাহার স্ত্রীর বক্তব্য অনুযায়ী তাদের জীবনে কোনো প্রাইভেসি ছিল না, সব সময় ঘরের দরজা খুলে রাখতে হতো। ফ্ল্যাটে দুটো ঘর, কিন্তু বউয়ের ঘরেতে ছেলে গেলে মা রাগ করতো। এটা কেমন নিয়ম? এই নিয়মটা কোথায় লেখা আছে? বিয়ের পর স্বামী তো স্ত্রীর কাছে যাবে, এটা স্বাভাবিক। স্বামী স্ত্রী থাকবে এক ঘরে, তারা সময় কাটাবে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলবে। সেটা নিয়ে যদি ছেলের মা বিরক্ত হয় বা ছেলেকে মনে করে যে ছেলে বউয়ের আঁচল ধরা হয়ে গেছে বা বউয়ের কথায় উঠছে বসছে, সেই মায়েদের মানসিক সমস্যা অনেক গভীরে। পলাশ সাহার মতো পুরুষ মানুষেরা হয়তো পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করে, তবে এরা জীবন যুদ্ধে কিভাবে বাঁচতে হয়, কিভাবে লড়তে হয়, সেই পদ্ধতিটা শেখে না। কারণ এটা ছোটবেলা থেকে সেটা শিখে বড় হয় না। এদেরকে সবসময় ভয় দেখিয়ে পায়ের নিচে দাবিয়ে রাখা হয়, তাই এরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যায়। এরা ভুলে যায় যে মাকে যেমন সে ভালোবাসে, তেমনি যে মেয়েটাকে সে বিয়ে করে নিয়ে এসেছে, পরের বাড়ির একটা মেয়ে, সেই স্ত্রীর প্রতিও তার সমান দায় এবং দায়িত্ববদ্ধতা থাকে। এরা শুধু এদের মায়ের চোখের জলেরই দাম বোঝে, কিন্তু এদের মায়ের আচরণে যে পরের বাড়ির মেয়েটার চোখ দিয়ে দিনের পর দিন অশ্রু ঝরে, সেই চোখের জলের দাম এরা কি এদের মায়ের কাছে চায়? তার হিসাব কি এরা চায় যে কেন তার বউকে এইভাবে দিনের পর দিন চোখের জল ফেলতে হবে? তার মা কেন এমন আচরণ তার বউয়ের সাথে করবে? সেটা করতে এরা ভুলে যায়। আজকে যদি পলাশ সাহা তার মায়ের অন্যায় আচরণের বিরুদ্ধে মাথা তুলে প্রতিবাদ করতে পারত, তাহলে হয়তো অকালে দুটো জীবন নষ্ট হতো না। তার স্ত্রী চোখের জল ফেলে এদিকে কেঁদে মরছে, আর দেখো মা দিব্যি ভাতের থালা নিয়ে কি সুন্দর ইন্টারভিউ দিচ্ছে।